আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি সাদামাটাভাবেই হাঁসের মাংসটা রান্না করব। প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নিলাম। তারপর আমি ৪-৫ টা এলাচ, গরম মসলা আর আস্ত জিরা দিয়ে এটাকে আরেকটু ২ মিনিটের মতো ভেজে নেব। আর এটা হাঁসটাকে আমি সরিষার তেল দিয়ে রান্না করছি। আর তেল খুবই পরিমাণে কম, কারণ হচ্ছে হাঁস থেকে অনেক তেল বের হয়। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা। এটা একটু নাড়ার পরে আমি দিয়ে দিব পানি। পানিটা দেওয়ার পর বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপর বলক এসে গেছে। তারপর আমি দিয়ে দিব হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, ধনিয়ার গুঁড়া, মুরগির মাংসের মশলা আর হচ্ছে লবণ। এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব প্রায় ২০ মিনিটের মতন। আর তেলটা উপরে উঠে গেছে, তো বুঝতে হবে যে মশলাটা হয়ে গেছে। আমি আস্তে আস্তে হাঁসটা, ধুয়ে রাখা হাঁসটা আমি দিয়ে দিলাম। হাঁসটা ভালো করে নেড়ে তারপর হচ্ছে মশলাটা মাংসের সাথে মাখিয়ে তারপর আমি ঢেকে দেব ১৫ থেকে ২০ মিনিটের জন্য। এই তো হাঁসটা প্রায় ঝোলটা শুকিয়ে আসছে। তারপর আমি আরেকটু ঢেকে দেব। এরপর আমি কাঁচামরিচ অ্যাড করব, সাথে একটু একটু পানি আছে, এটার মধ্যে দিয়ে দিব আমি আলু। আর এই আলুটা এই পানিটার মধ্যে যে কষানো হবে। কষানোর পরে আমি হচ্ছে পরিমাণ মতন পানি দিয়ে দিব। এই তো এখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম, এখন হচ্ছে ঢেকে দিব। আর একটু পরে আমার হাঁস রান্না হয়ে গেছে। এই তো আমার হাঁস রান্না হয়ে ঝোল করে একটু ঝাল কম দিয়ে, যেহেতু বাচ্চারা খাবে, তো কেমন হয়েছে জানাবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।